নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা এক সপ্তাহের বৃষ্টিতে পটুয়াখালীতে রোপা আমনের বীজতলা তলিয়ে গেছে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ কৃষকরা আঞ্চলিক মহাসড়ক কেটে পানি নামানোর চেষ্টা করেন। এতে বন্ধ হয়ে যায় ভারী যানবাহন চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসের যাত্রী সহ সাধারণ মানুষজনের। গত 4 থেকে 11 জুলাই পর্যন্ত পটুয়াখালীতে 458.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কৃষকরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কোথাও কোথাও দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে রোপা আমনের বীজতলা পচনের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষুব্ধ হয়ে আঞ্চলিক মহাসড়কের 2/3 কেটে ফেলেন এবং ভিতরের পাইপ দিয়ে পানি সরানোর উদ্যোগ নেয় তারা। এতে ঢাকা, বরিশাল, বগা, গচিপা, উলানিয়া রুটে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধান ওপার আছে একটা দুইটা সুঙ্গ, তাই কারণে মুখটা খালি আমরা পরিষ্কার করে দিচ্ছি। 11 গলার পানি এই সুঙ্গ দিয়ে নামতে পারে না। প্রতি বছর আমাদের এইটা কাটতে হয়। চেয়ারম্যান থাকলে, চেয়ারম্যান মহোদয় থাকলে এরা দায়িত্ব নিয়ে কাটে, কিন্তু চেয়ারম্যান মহোদয় নাই, আর আমাকে এই পানিতে তলাই মারতে হয়। কয় রাস্তা হইবে, আমরা হুন্নে খুশি স্যার, ওই রাস্তা হইয়ে যাইবে। এই রাস্তা কয়েকবার স্যার ওই ভিতরে যদি ঢুকাই নিয়ে দেয় পারতাম, কাঁদার ভাঙিয়ে স্যার আইতে পারি না স্যার। এলজিইডি জানায় অনুমতি ছাড়াই কৃষকরা এই কাজটি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। দীর্ঘ 4-5 দিন ধরে যে বর্ষার কারণে এলাকায় পানি জলাবদ্ধতার কারণে হয়তো পাবলিক এটা পানি নিষ্কাশনের জন্য এই রাস্তাটা করতে পারে, কিন্তু আমাদের কাছ থেকে এটা অনুমতি নাই বা স্থানীয় উপজেলা প্রশাসনের কাছ থেকেও নাই আমার জানা মতে। তো বিষয়টি আমরা খতিয়ে দেখবো, দেখে যদি রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা এটা মেরামত করার ব্যবস্থা। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে এই স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়ে আসলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।